আগের ভিডিওতে সেটের ডেফিনেশন এবং সেটকে আমরা কিভাবে উপস্থাপনা করি সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে উপসেট বা সাবসেট কি, সুপারসেট বা অধিসেট কি এবং সেটের ইকুয়ালিটি বা সমতা বলতে আমরা কি বুঝি এবং কোন একটা সেটের পাওয়ার সেট বলতে কি বুঝি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ওকে, তো চলো শুরু করা যাক। সাবসেট বা উপসেট এবং সুপারসেট বা একে বলা হয় অধিসেট। ঠিক আছে, তো মনে করো একটা সেট দেওয়া আছে এ। ওকে, এই সেটটা এইরকমের যে এখানে এলিমেন্ট আছে 1 2 3 4 5। ওকে, বি একটা সেট আছে যেখানে এলিমেন্ট আছে 1 2 3। ঠিক আছে, এখন দেখো এই এ আর বি এই সেট দুটোকে লক্ষ্য করো যে এখানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই, 1 বলো 2 বলো বা 3 বলো, প্রত্যেকটা এলিমেন্টই এ সেটে আছে। বি সেটের 1 2 3 এই এলিমেন্ট গুলো এ সেটে অলরেডি আছে, তাই তো? যদি এইরকমের ব্যাপারটা হয় তাহলে বলা হয় যে বিটা হচ্ছে সাবসেট অফ এ। ওকে, এবং এ ইজ আ সুপারসেট অফ বি। বিটাকে সাবসেট বলা হবে এ এর এবং এটাকে বলা হবে সুপারসেট কার, বি এর। কি রকমের ব্যাপারটা হবে না, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টই এ সেটে আছে। দেখো, ঠিক আছে, এরকমের ব্যাপারটা যদি হয় তাহলে বিটাকে সাবসেট বলা হবে আর এটাকে সুপারসেট বলা হবে। ঠিক আছে, এটাকে লেখা হয় কিভাবে না, বি সাবসেট অফ এ, এটা বোঝাতে আমরা লিখি এরকমের যে বি এরকমের একটা চিহ্ন দেওয়া হয়। ওকে, লেস দেন টাইপের না, এটা লেস দেন এরকম, এখানে কর্নার পয়েন্ট থাকে একটা, কিন্তু এখানে কর্নার পয়েন্ট থাকে না, এটা একটা স্মুথ সিম্বল। ওকে, এরকম টাইপের সাবসেট বোঝানোর জন্য এরকমের চিহ্ন ব্যবহার করা হয়। পড়া হয় এরকম ভাবে, বি ইজ এ সাবসেট অফ এ। ঠিক আছে, আর এ ইজ এ সুপারসেট অফ বি, এটাকে লেখা হয় এরকম ভাবে, এ সুপারসেট অফ বি। ওকে, এটা বড় এইরকম বোঝাতে এই দিকের অংশটা এ এর দিকে থাকে। ঠিক আছে, আর এখানে বি ছোট, এটা বোঝাতে এরকমের সিম্বল ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সাবসেট এবং সুপারসেটের ধারণা। ওকে, তো এটা সিম্বলিক্যালি আমরা কিভাবে লিখবো, যে প্রতীকের সাহায্যে যদি আমরা বলতে চাই, এটা ছাড়াও অন্যরকম হবে যে if b belongs to b, then b belongs to a। ওকে, এটা কোনটা এই দুটোর মধ্যে, এটা বা এটা এটা এই দুটোর মধ্যে কোনটা? এটা হচ্ছে if b belongs to b, যদি এই স্মল b এলিমেন্টটা b সেটের মধ্যে থাকে তাহলে কি হবে না, স্মল বিটা a সেটের মধ্যেও থাকবে। যদি এরকম একটা হয় তাহলে অবভিয়াসলি এটা হবে b সাবসেট অফ a। ওকে, আর এটা যদি হয় তখন অবভিয়াসলি আমরা এটাও লিখতে পারি একই সঙ্গে, যে এ ইজ এ সুপারসেট অফ বি। চলো এই রেসপেক্টে আরো একটা এক্সাম্পল নেওয়া যাক। মনে করো এ হচ্ছে 1 2 3 4। ওকে, আর বি একটা সেট হচ্ছে সিম্পলি 3 4 1। আরো এক্সট্রা এলিমেন্ট আমি এখানে অ্যাড করছি, 3 4 1 2 5। ওকে, তো এখানে বলো যে কোনটা কোনটার সাবসেট হবে বা কোনটা কোনটার সুপারসেট হবে। সিম্পলি এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 এই তিনটা এলিমেন্টই এখানে আছে, ওয়ান এলিমেন্ট এখানে আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, রাইট? তো এখানে 5 এক্সট্রা একটা এলিমেন্ট আছে, তাহলে বড় সেট কে? বড় সেট নিশ্চয়ই বি। তাহলে আমরা এটাকে এখানে সাবসেট বলবো বি এর, এ সাবসেট অফ বি। ওকে, সুপারসেটের কনসেপ্ট ইউজ করে যদি আমরা এটাকে লিখতে চাই তাহলে কি লিখবো, বি ইজ এ সুপারসেট অফ এ। ঠিক আছে, এটা বোঝায় যে এটা সাবসেট বি এর, আর এটা বোঝায় ডিরেক্টলি যে বি সাবসেট অফ, সরি, বি হচ্ছে সুপারসেট অফ এ। ওকে, দুটোর মিনিং সেমই মোটামুটি। এখন মনে করো এইটাকে আমি একটু মডিফাই করলাম, যে 1 2 3 আছে, 5 আছে, ওকে, আর 6 আছে।
তো দেখো এখানে কটা এলিমেন্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল পাঁচটা এলিমেন্ট আছে এখানে। তাহলে আমি এখানে লিখলাম 5 এলিমেন্টস। ওকে, এখানে কতগুলো এলিমেন্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানেও 5 এলিমেন্টস। এখানে কোনটা কোনটার সাবসেট বা কোনটা কোনটার সুপারসেট এরকম কিছু বলা যাবে কি? দেখো এখানে 1 এলিমেন্টটা এখানে আছে, 2 এলিমেন্টটা এখানে আছে, 3 এলিমেন্টটা এখানে আছে, 5 এলিমেন্টটা এখানে আছে, 6 এলিমেন্টটা এখানে আছে কি? নেই, রাইট? তাহলে এ সাবসেট অফ বি এটা আমরা বলতে পারবো না, তাই তো? তাহলে এটাকে লেখার উপায় এরকমের যে এই সাবসেট চিহ্নটাকে কেটে দেওয়া হয়, এটা হচ্ছে বি এর সাবসেট নয়। ওকে, তাহলে বিটাকে আমরা এ এর সাবসেট বলতে পারবো কি? এটা বলতে পারবো কি? তো এটার জন্য চেক করতে হবে বি এর প্রত্যেকটা এলিমেন্টকে, যে বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ আছে কিনা। দেখো 3 এলিমেন্টটা আছে অলরেডি, 1 এলিমেন্টটা আছে, 2 আছে, 5 আছে, বাট ফোর, ফোর এখানে কোথাও আছে কি? ফোর নেই, তাহলে এটাও আমরা বলতে পারি না এখানে। ওকে, ঠিক আছে। এরপর আসি সেটের সমতা বা ইকুয়ালিটি অফ টু সেটস। ওকে, বা ইকুয়াল সেটও বলতে পারি, ইকুয়াল সেটস। ওকে, মনে করো এ একটা সেট আছে আর বি একটা সেট আছে। ওকে, দুটো সেট। এরপর যদি এরকমের ব্যাপারটা হয় যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এই দুটা কন্ডিশন একই সঙ্গে হোল্ড করে, এ সাবসেট অফ এ এবং বি সাবসেট অফ এ, যদি এই ব্যাপারটা হয় তখনই আমরা বলতে পারবো যে এ এবং বি এই সেট দুটো সমান, এবং সেক্ষেত্রে আমরা সেটাকে লিখবো কিভাবে, যে এ সমান বি। ঠিক আছে, একটা উদাহরণ নেওয়া যাক, যে এ মনে করো 1 2 3, ওকে, বি হচ্ছে 2 3 1। তো দেখো এখানে এটা বি এর সাবসেট হবে কি? এই কন্ডিশনটা চেক করো প্রথমে, এটা হবে কি? 1 এলিমেন্টটা এখানে আছে, 2 এলিমেন্টটা আছে, 3 এলিমেন্টটা আছে, তাহলে এ সাবসেট অফ বি এটা আমরা বলতে পারি। এরপর দেখা যাক যে বি সাবসেট অফ এ হবে কি? দেখো 2 এখানে আছে, 3 এখানে আছে, 1 এখানেও আছে, তাহলে এটাও বলতে পারি যে বি সাবসেট অফ এ। তাহলে দেখো এই উদাহরণটার ক্ষেত্রে এ সাবসেট অফ বি হচ্ছে এবং বি সাবসেট অফ এ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ আর বি এই সেট দুটো সমান। ঠিক আছে, তাহলে একটা জিনিস বুঝতে পারলে যে সেটের ক্ষেত্রে অর্ডারিংটা ম্যাটার করে না, মানে কোন এলিমেন্টটাকে আমরা আগে লিখছি কোন এলিমেন্টটাকে পরে লিখছি সেটা এখানে ম্যাটার করে না। ঠিক আছে, যে প্রত্যেকটা এলিমেন্ট এক্সিস্ট করলেই হয়, মানে ওই সেটটার মধ্যে থাকলেই হয়। ঠিক আছে, ওকে। নেক্সট, কোন একটা সেটের পাওয়ার সেট, পাওয়ার সেট অফ আ সেট। ওকে, কোন একটা সেটের পাওয়ার সেট বলতে কি বুঝি? তো মনে করো এ একটা সেট, এখানে এলিমেন্ট আছে 1 2 3, ঠিক আছে। তো এ সেটের সাবসেট কি কি হবে? এ সেটের সাবসেট কি কি হবে? দেখো, শুধুমাত্র একটা এলিমেন্ট নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে এটা একটা সাবসেট হবে, এটা অবশ্যই এ এর সাবসেট। শুধুমাত্র 2 এলিমেন্টটা যদি নিই সেটাও একটা এ এর সাবসেট হবে, যদি 3 নেওয়া হয় সেটাও একটা এ এর সাবসেট হবে, যদি 1 2 নেওয়া হয় সেটাও এ এর সাবসেট হবে, যদি 1 3 নেওয়া হয় সেটাও এ এর সাবসেট হবে, যদি 2 3 নেওয়া হয় সেটাও এ এর সাবসেট হবে, যদি 1 2 1 3 2 3, অ্যান্ড দেন আর কি আছে? হ্যাঁ, হয়ে গেছে সবগুলো। এরপর 1 2 3 সব এলিমেন্ট গুলো যদি নেওয়া হয় সেটাও এর সাবসেট হবে, রাইট? তো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে এর সাবসেট। তো এই যে সেট গুলো, এই প্রত্যেকটা সেটকে যদি আমি একটা একটা এলিমেন্ট ধরি এবং এলিমেন্ট ধরে একটা সেট গঠন করি, তাহলে যে সেটটা পাচ্ছি সেটা কি বলা হয়? এ সেটের পাওয়ার সেট। ওকে, তাহলে আমি একটা সেট এখানে গঠন করব যেখানে এলিমেন্ট হিসাবে থাকবে
এই একটা সেট, এই একটা সেট, 3 থাকছে। ওকে, আমি এগুলো মুছে দিচ্ছি এদিকের গুলো। 1,2 থাকছে, 2,3, 1,3, রাইট? এগুলো এখানে দেখো, এটা হচ্ছে একটা সেটের সেট, প্রত্যেকটাই এক একটা সেট, এখানে প্রত্যেকটা এক একটা সেট, এবং এই সেট গুলো হচ্ছে এলিমেন্ট অন্য কোন একটা সেটের, বড় সেটের। ওকে, ওই জন্য আমি এটা বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি। তো এইগুলো হচ্ছে এই সেটের সাবসেটস। এরপর আরো একটা সাবসেট হয়, সেটাকে বলা হয় এমটি সেট, বা এটাকে বলা হয় নাল সেট। নাল সেটে কোনো এলিমেন্ট থাকে না, সেটাকে শুধুমাত্র ফাই দিয়ে প্রকাশ করা হয়। এবং যদি এরকম যে আমরা সেট প্রকাশ করার যে গতানুগতিক পদ্ধতি, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, সেখানে ওইরকম ভাবে যদি লেখা হয়, তাহলে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিচ্ছু লেখা হয় না, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরটা ফাঁকা রাখা হয়। তো এটাই হচ্ছে নাল সেট বা এমটি সেট। তো এই সেটটা যে কোনো সেটেরই সাবসেট হয়, কারণ সাবসেট হতে গেলে অ্যাটলিস্ট এখানে এলিমেন্ট থাকতে হবে না কোনো, যে এমন একটা এলিমেন্ট, মানে সাবসেট যদি না দেখাতে হয় যে এটা একটা সাবসেট হবে না কোনো সেটের, তাহলে এমন একটা এলিমেন্ট এখানে থাকতে হবে যেটা ওই সেটের মধ্যে নেই। কিন্তু এখানে যেহেতু কোনো সাবসেটই নেই, তাহলে আমরা ওই ক্রাইটেরিয়াটা কাজে লাগাতে পারবো না, তাই তো? তাহলে তার জন্য ফাই বা এমটি সেটকে যে কোনো সেটের সাবসেট বলা হয়। তাহলে এমটি সেটটা অবশ্যই এ সেটেরও সাবসেট হবে। তাহলে ফাই এটাও একটা হচ্ছে এ সেটের সাবসেট। ওকে, তাহলে এ সেটের সমস্ত সাবসেট গুলোর যে কালেকশনটা বা সেটটা, সেটাকেই বলা হয় এ সেটের পাওয়ার সেট। ওকে, তাহলে এ সেটের পাওয়ার সেট হচ্ছে এটা, এবং একে প্রকাশ করা হয় কিরকম ভাবে? ক্যাপিটাল পি অফ এ। ওকে, এটা হচ্ছে এ সেটের পাওয়ার সেটকে ডিনোট করার উপায়। ওকে, তো আই হোপ আজকের ভিডিও সম্বন্ধে যা কিছু বলা হয়েছে, ভিডিওতে যা কিছু ডিসকাস করা হয়েছে, তোমাদের সব ক্লিয়ার হয়েছে। যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে, আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো পরের ভিডিওতে, ঠিক আছে?